আচ্ছা, যেমন আপনার কাগজপত্রের মধ্যে প্রথম লাগবে আপনার পাসপোর্ট। এখন পাসপোর্ট আপনি অন্য অন্য কাগজপত্র রেডি করে পাসপোর্ট করতে পারেন, বা দেখা যায় যে আপনি পাসপোর্টটা পরেও করতে পারেন। এরপরে লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র। তারপর হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। তারপর আপনার লাগবে পারিবারিক ও সামাজিক যে কাগজপত্রগুলো লাগে, যেমন আপনি যদি বিবাহিত হন, বিবাহের কাবিননামা। তারপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা আপনার কয়জন, যদিও আপনি একা যান তারপর আপনি সদস্য সংখ্যাটা লাগবে, আর আপনি যদি ফুল ফ্যামিলি নিয়ে যান তাহলে তো লাগবে। তারপর হচ্ছে স্বামী স্ত্রী যে আপনার সন্তানগুলো, এগুলার একটা প্রমাণপত্র লাগে যদি আপনি ফ্যামিলি বিষয়টা যান। তারপর হচ্ছে আপনার আর্থিক যে ডকুমেন্টগুলো লাগে, ওগুলো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। যেমন আপনার ব্যাংক স্টেটমেন্টটা মানে একেবারে আপনি 15-20 লক্ষ টাকা জমা করলেন এরকম না, আপনি 6 মাসের স্টেটমেন্টটা প্রতি মাসেই টাকা উত্তোলন করলেন, উঠালেন, আবার জমা করলেন। জাস্ট তারা আপনার মানে ইটা দেখতে চায়, আপনার অর্থনৈতিক অ্যাবিলিটিটা দেখতে চায়। এগুলো তো জাস্ট এম্বাসির ফেজ হয় না, এই জন্য আপনার কাগজপত্রের মাধ্যমে সেগুলো পরীক্ষা করা হয়। তারপর ব্যাংক সলিভেন্সি সার্টিফিকেট। তারপর আপনি যদি চাকরিজীবী হন তাহলে বেতনের সিলি, আর আপনি যদি ব্যবসায়িক হন ব্যবসায়িক ট্রেড লাইসেন্স। তারপরে হচ্ছে আপনার বর্মন সম্পর্কিত ডকুমেন্ট, যেমন আপনি কয়েকটা বর্মন যে পরিকল্পনাটা, যেমন আপনি ওইখানে গিয়ে কোন কোন জায়গায় আপনি ঘুরবেন, কোন হোটেলে থাকবেন, এরকম আর কি। তারপর আপনার হোটেল বুকিং, হোটেলটা আপনার ওইখানে গিয়ে যতদিন থাকবেন ততদিন একটা হোটেল বুকিং করার একটা প্রমাণপত্র এখানে সাবমিট করা লাগে। তারপর হচ্ছে আপনার টিকিট, বিমানের টিকিট, আপ ডাউন টিকিট। এই আপ ডাউন টিকিটটা আপনার দেখা যাচ্ছে শুধুমাত্র মানে আপনি কনফার্ম করবেন না, জাস্ট হচ্ছে আপনি তাদের সাথে একটা কি বলে কথাবার্তা বলে রেখা, যেমন আপনার কি এটাকে এয়ার টিকিট রিজার্ভেশন বলে। এয়ার টিকিট রিজার্ভেশন শুধু প্রাথমিকভাবে বুকিং করবেন, আপনি লেনদেন করবেন না, এরকম একটা কাগজপত্র দেওয়া লাগে। তারপর যদি আপনি কোনো স্পন্সরশিপের মাধ্যমে যান, যেমন আপনার টাকা পয়সা নাই, এই টাকা পয়সাটা আপনাকে কেউ দিবে, তো ওরকমও হয়, তাহলে ওই স্পন্সরশিপটা লাগে। স্পন্সরশিপ যে আছে তার আমন্ত্রণপত্র, তারপর হচ্ছে তার পাসপোর্ট বা ভিসার কপি, তার ব্যাংক স্টেটমেন্ট, বা সে যদি চাকরিজীবী হয় তাহলে তার প্রমাণ। তারপর আরও অতিরিক্ত কিছু কাগজপত্র লাগে। অতিরিক্ত কাগজপত্রগুলো আপনার ফাইল করতে হবে একটা কভার লেটারের মাধ্যমে। যে এজেন্সি বা যে অফিস থেকে আপনি যাবেন ওই অফিসের মাধ্যমে আপনি করতে পারবেন। তারপর ট্যাক্স রিটার্ন যদি আপনার থাকে, তারপর হচ্ছে যে প্রপার্টি ডকুমেন্ট, মানে এটা হচ্ছে জমির কাগজপত্র এগুলা। তারপর আবেদন পদ্ধতি আপনার এটা হচ্ছে সাব ক্লাস 600, এইটার মধ্যে আবেদনটা করানো লাগে। আবেদনের একটা ফি আছে প্রায় $200 মতো। এখন আপনি যে দেশে যাবেন ওই দেশ অনুযায়ী এটা হচ্ছে যে আপনার কনভার্ট হবে ওই দেশের টাকার মান অনুযায়ী। তো সাধারণত $200 মতোই হয়। আর ইয়ের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে আপনি $250। তো এই কাগজপত্রগুলো যদি আপনি কমপ্লিট করে ফেলেন আগে, তারপরে যদি আপনি এটার জন্য আবেদন করেন তাহলে হয়তো আপনি টোটালি 1 মাসের মধ্যে চলে যেতে পারবেন। এখন আপনি জমা দেওয়ার পরে যদি এই কাগজপত্রগুলো রেডি করেন তাহলে তো, বা আপনি যাওয়ার কোনো প্রিপারেশন নেওয়ার পরে এই কাগজপত্রগুলো যদি ফাইল করতে চেষ্টা করেন তাহলে তো আপনার সময় লাগবে। তো আপনার ভ্রমণের আবেদন আপনি নিজেই করতে পারবেন। তারপর যদি দেখা যায় যে কোনো সময় আপনার সমস্যা মনে হয়, আমাকে কমেন্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।